এসএসসি নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকেরাও দাগী এবং অযোগ্য হিসাবে চাকরিহারা। সেই তালিকা আমি ফের আপনাদের সামনে নিয়ে আসছি। তৃণমূলের কারা কারা কোন কোন নেতার পরিবারের লোকেরা চাকরি হারালো সেটা একবার দেখে নিন। সেই তালিকায় অভিষেক বাবু মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠেরাও আছেন। অবশেষে এসএসসির নিয়োগে অযোগ্য দাগীদের তালিকা আদালতে জমা করেছে রাজ্য সরকার। কিন্তু এই তালিকা তো আগেই দিতে পারত। আগেই যখন আদালত সুযোগ দিয়েছিল তখন যদি দাগীদের নাম, অযোগ্যদের নাম, যাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে তাদের নাম বলে দেওয়া হতো, তাহলে তো এত মানুষের চাকরি চলে যেত না, যোগ্যদের চাকরিটা থেকে যেত। বাঙাল ভাষায় একটা প্রবাদ আছে, খাড়া হইয়া তল যামু তবু চিত হইয়া ভাসুন না। মানে জলে পড়ে গিয়ে চিত হয়ে গেলে হয়তো ভাসা যেত, কিন্তু একেবারে দাঁড়িয়ে থেকে ডুবে গেলেও চিত হব না। এটা ভালো, এই জেদ ভালো যদি সেটা নিজের ক্ষেত্রে হয়, যদি ন্যায়ের ক্ষেত্রে হয়। কিন্তু এমন জেদ, এমন গো ধরে থাকাটা পাপ যখন অনেক মানুষের স্বার্থ সেখানে জড়িত থাকে, আর সেটাই হয়েছে এই রাজ্যে। সেই সঙ্গে আমার প্রশ্ন, এত দাগীদের তো চিহ্নিত করা হলো, কিন্তু এই দাগীদের কাছে চাকরি বিক্রি করেছিল যেসব নেতা মন্ত্রীরা, তৃণমূলের বা বিজেপির যারাই হন, তাদের সাজা কি হবে? সেই পাপের সাজাও তো পেতে হবে। তাদের জন্যই তো এত যোগ্যরা পথে বসেছেন। এই প্রতিবেদন ভালো লাগলে কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, সুপ্রিম কোর্ট যখন 26,000 চাকরি বাতিল করেছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মনে আছে? আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। ইট ইজ মাই কমিটমেন্ট। আর সেই দিন আমিও একটা কমিটমেন্ট শুনিয়েছিলাম। তারপরে পরেই 11ই এপ্রিল আমি একটা তালিকা ফাঁস করেছিলাম। তৃণমূলের কারা চাকরি হারিয়েছেন জানতে আজ পিনাক্কি বলছেতে শুনুন এবং দেখুন পিনাক্কি বলেছিল। সবাই বলে তৃণমূল একটা পরিবারের দল, প্রাইভেট লিমিটেড কোম্পানিও বলেন কেউ কেউ। কিন্তু এই যে বন্দ্যোপাধ্যায় পরিবার, তাদের সকলেই, কেউ কাউন্সিলর, কেউ সাংসদ, কেউ মুখ্যমন্ত্রী তো আছেনই, ইত্যাদি ওই খেলার জগতেও। কিন্তু এর বাইরেও তৃণমূল কংগ্রেস মানে তো একটা পরিবার। সবাই 26,000 জনের চাকরি গেছে বলে কান্নাকাটি করছেন, কিন্তু তৃণমূল বুকের ওপর পাথর নিয়ে বসে আছে জানেন। আপনাদের সেই তালিকাটা আমি দেব, আমি সব কাগজপত্র নিয়ে বসেছি, তালিকাটা নিয়ে বসেছি। তার আগে আপনাদের একটা হিসেব শোনাতে হবে। এই যে এসএসসির মোট নিয়োগপত্র ছিল 25,844টি, কিন্তু সবাই তো আর চাকরি পেলে চাকরিতে যোগ দেয় না। তারা অনেকেই আগে থাকতে অন্য ভালো চাকরি করছিলেন, তারা আসেননি, যোগ দিয়েছিলেন। মানে মোট নিয়োগ হয়েছিল 25,753 জনের। এর মধ্যে যদি ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে সুপ্রিম কোর্ট ছাড় দিয়েছে চাকরি বাতিল থেকে, তাকে বাদ দেওয়া হয়, মোট চাকরি বাতিল হয়েছে 25,752টি। এবার দেখুন, এই যে সর্বমোট চাকরি যে বাতিল হয়েছে তার মধ্যে আবার এই যারা অযোগ্য, এই অযোগ্য কিন্তু এক রকমের অযোগ্য না, 3 রকমের অযোগ্য আছে। ক, যারা ওএমআর শিট কারচুপি করেছেন বা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তারা আছেন, তাদের সংখ্যা 4,327। এরপরে আছে এসএসসির সুপারিশ ছাড়াই তারা যোগ দিয়ে দিয়েছেন স্কুলে। এটা একটা অবাক কাণ্ড। এসএসসি সুপারিশ করেনি কিন্তু তারা স্কুলে যোগ দিয়ে দিয়েছেন, এদের সংখ্যা 2,823। এছাড়া আছে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও চাকরি পেয়েছেন, এরকম হচ্ছেন 1,174 জন। তাহলে মোট হলো 8,324 জন।
যারা অযোগ্য বলে বিবেচিত, এদেরকে ওই বেতন ফেরত দিতে হবে 12% সুদ ইত্যাদি। কিন্তু আপনারা যদি ভুল করেন যে বাকি যারা রইলেন তারা সকলেই যোগ্য, তাহলে ভুল হবে। কারণ সুপ্রিম কোর্ট বলেছে এদেরগুলো তো চিহ্নিত করা গেছে, বাকিদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সে বাছাইটাই করা যাচ্ছে না, কারণ এত কারচুপি এত দুর্নীতি হয়েছে। এবং আমাদের মানে সংবিধানের যে 14 এবং 16 অনুচ্ছেদ অনুযায়ী যে এই নিয়োগ প্রক্রিয়ায় এত কারচুপি থাকলে তার গোটা প্যানেলটাই বাতিল হয়, সেই হিসেবেই কিন্তু সকলের চাকরি গিয়েছে। আমরা তাদের জন্য কান্নাকাটি করছি, কিন্তু তাদের জন্য আমরা কাঁদছি। কাঁদবেন না? তৃণমূল পরিবারের যাদের চাকরি গেল, স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাইজির চাকরিটা চলে গেছে। জানেন, আপনাদের বলবো, আমি না একটা তালিকা বিজেপি পরিষদীয় দল সূত্রে একটা তালিকা পেয়েছি, সে তালিকা এবং যথাসম্ভব ছবিও দেখানোর চেষ্টা করছি। আমি বলবো মুখ্যমন্ত্রীর ভাইজির যে চাকরি গিয়েছে সেটাও বলবো। তার আগে শুনুন, রিষ্টার একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য মৃত্যুঞ্জয় মেটার স্ত্রী টুম্পা বাকুলি, তিনি নিজেও হুগলি জেলা পরিষদের সদস্য, তার চাকরি গিয়েছে। ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের ভাগ্নি রনিতা বারিক, এই রনিতা বারিকের বাবাও আবার ধনিয়াখালীর পঞ্চায়েত সমিতির সভাপতি। ধৈর্য ধরছেন না? এখনই আরেকটু সময় যাক, তারপরে মুখ্যমন্ত্রীর ভাইজির নাম বলবো, কথা দিচ্ছি। তার আগে শুনুন, বাঁকুড়ার বিকনা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের ভাইপো বাপি বাউরি, ডায়মন্ড হারবার পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখনো আছেন, পুরো প্রতিনিধি অমিত সাহা চাকরি হারিয়েছেন। তার ছবিটা একটু দেখুন, কার সাথে ছবি রয়েছে দেখুন, করোনার সময় তোলা, দেখুন মাস্কের আড়ালে। মন্দির বাজারে তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের ছেলে সুদীপ হালদার, বারাসত পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাস, মাথাভাঙা, উত্তরবঙ্গে গেলাম, মাথাভাঙা 2 নম্বর ব্লকের তৃণমূল যুব সহ সভাপতি মদন বর্মন চাকরি হারিয়েছেন। এরপর আপনাদের এমন একজনের নাম বলবো না, আপনারা চমকে যাবেন আপনারা। রাজ্যের মন্ত্রী, তৃণমূলের শালবনির বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতো চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। মুখ্যমন্ত্রী বলছেন না যে অযোগ্যদেরটাও আমি আরেকবার বিচার করে দেখবো? বলুন না, পরিবারের নিজেই তো, তৃণমূল তো একটা পরিবার, আগেই বলেছি, সেই পরিবারের এতগুলো মানুষের চাকরি চলে গেছে, উনি একবার দেখবেন না পরিবারের প্রধান হিসেবে? আরো তালিকাটা বলছি। বাঁকুড়ার সোনামুখীর তৃণমূল নেতা পরিমল রায়ের ছেলে দেবাশিস রায়, উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষা রেহিনা খাতুনের স্বামী আব্দুল ওদুত মন্ডল, মালদহের হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন চেয়ারম্যান প্রকাশ দাসের কথা শুনলে সত্যি চোখে জল চলে আসবে। বলছি, একটা পরিবার, প্রকাশ দাসের পরিবারের তিন জনের চাকরি চলে গেছে। জানেন, দেখুন, বড় মেয়ে শম্পা দাসের চাকরি গিয়েছে। শুনলে কষ্ট পাবেন যে প্রকাশ দাসের ছোট জামাই বিপ্লব দাসেরও চাকরি গিয়েছে। আরো কষ্টের যে ছোট মেয়ে মাম্পি দাসও চাকরি খুঁজেছেন। সাগর বিধানসভার 1 নম্বর অঞ্চলের তৃণমূলের উপপ্রধানের কন্যা প্রিয়াঙ্কা জানা, ওই বিধানসভারই 2 নম্বর অঞ্চলের তৃণমূলের উপপ্রধানের কন্যা মধুমিতা দাস। পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণব মুখোপাধ্যায়, আমতার সাবশিট গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাদ্দাম হোসেন, মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের মেয়ে, নিজের কন্যা বিনতা মণ্ডল। এখানে শেষ ভাবছেন নাকি? সবুর করুন। চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম। তালিকা না আরো লম্বা। এবার সবকটা না বলে একদম কিছু গুরুত্বপূর্ণ কয়েকজনকার নাম আমি আর আপনাদের শোনাবো। বারাসত 1 নম্বর ব্লকের সভাপতি জনাব ঈশা সর্দারের পুত্র মোহাম্মদ নাজিবুল্লাহ চাকরি খুঁজেছেন। এইবার বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির কথা। বীরভূম কেষ্টদার জেলায় স্কুলে চাকরি পেয়েছিলেন। দেখুন, বৃষ্টি মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা তৃণমূল নেতা নিহার মুখোপাধ্যায়ের কন্যা, চাকরি করতেন বীরভূমের বোলপুর হাই স্কুলে।
কষ্ট হচ্ছে তো নাকি? আমার অবশ্য হচ্ছে না, একেবারেই হচ্ছে না। মনে হচ্ছে এটাই হওয়ার ছিল, এটা হতোই। ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা কথা আছে না, এটা হতোই। যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা দিয়েছিলেন তখন তাকে অনেক কিছু বলা হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট বলেছে। যোগ্যদের নিয়ে মিটিং এ মুখ্যমন্ত্রী বলেছেন অযোগ্যদের কথা তিনি আবার ভাববেন, নতুন করে তদন্ত হবে। কি তদন্ত হবে আমি জানি না, সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে ওএমআর সিটে কারচুপি, র্যাঙ্ক জাম্প, এসএসসির সুপারিশ ছাড়াই নিয়োগ, এমনকি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নিয়োগ। এদের মধ্যে অনেকেই থাকতে পারেন পরিবারের লোকেদের বাঁচাতে পারবেন তৃণমূল পরিবারের প্রধান। বন্ধুরা, এর পরেও না ভয় যাচ্ছে না, সময়টা ভালো রাত। আপনাকে বলছিলাম না লন্ডনে গেলেন, কত সুন্দর, এই একটা গরমের আগে একটা শীত শীত পরিবেশে বেশ আনন্দে কাটিয়ে আসবেন। ওখানে গিয়ে কাটা গায়ে নুনের ছিটে পড়লো, আরজি করে ঘটনা উঠে এলো, ওখানে যাদবপুরের ঘটনা উঠে এলো, বাংলায় হিন্দুদের ওপর অত্যাচারের কথা উঠে এলো। সব কিছু দিয়ে নাজেহাল হয়ে আসতে হলো মুখ্যমন্ত্রীকে। ওনার শরীরটাও খুব যে ভালো তা নয়। আমি ওই লন্ডন থেকে ফেরার সময় যখন উনি বিমানবন্দর থেকে যখন হেঁটে বেরোচ্ছেন তখন দেখেছি, আবার সেদিন মঞ্চেও দেখলাম কিছুটা খুঁড়িয়ে হাঁটছেন, পায়ের পুরনো ব্যথাটা মনে হচ্ছে বেড়েছে। এর মধ্যে সময়টা সত্যি ভালো যাচ্ছে না। এরপর আরো তিনটে রায় আদালত দিতে পারে যা তৃণমূলের পরিবারের সমস্যা বাড়িয়ে দেবে। প্রাথমিকের রায় বাকি আছে, 32,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা। এরপর আছে ওবিসি মামলার রায়, 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল আগেই ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্ট তার পরবর্তী শুনানি জুলাই মাসের পরে হবে, তখন কি রায় বেরোবে। এবং রাজ্য সরকার সমীক্ষা শুরু করেছে, যে সমীক্ষায় কারা থাকবে কারা বাদ যাবে, কঠিন চিন্তা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার লোকসভায় রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে। আর ওবিসি সার্টিফিকেট বেশিরভাগটাই সংখ্যালঘুদের, কি করে ঘর রক্ষা হবে, কি করে গড় রক্ষা হবে তৃণমূলের। এরপর ডিএ মামলার রায়, সেই রায়ে কি হবে, প্রাথমিকের মামলার রায়, ওবিসি মামলার রায় কি হবে জানা নেই। তবে সময়টা ভালো যাচ্ছে না, রাজ্য সরকারের নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও মনে হয় নয়। আলোচনা যদি ভালো লাগে, তৃণমূলের চাকরি খোয়ানোদের তালিকা যদি শোনার পর ঘেন্না লাগে, তবে এই ভিডিও শেয়ার করুন বন্ধুদের, শত্রুদেরও। ভালো থাকবেন।